এদিকে ব্রেকফাস্টে আজকে আমাদের অনেক দিন পরে হচ্ছে চিড়ের পোলাও, অনেক দিন পরে, একদম শাশুড়ি মায়ের মতো করে, মানে শাশুড়ি মায়ের রেসিপি আর কি, যেভাবে বানায়। আর এখন যেহেতু গরমের দিন, তো সবজি সেরকম তো কিছু বেশি নেই, এই কারণে জাস্ট মটরশুঁটি, আলু, পেঁয়াজ, ডিম এটা দিয়ে করছি। এই দেখো এদিকে এত মশা, ধূপকাঠি জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আর এই যে এই সাইডগুলো দিয়ে আমাদের এরকম লোহা লাগানো হচ্ছে, এই কাপড় টাঙানোর দড়িটা লাগানো হবে। দেখো মশার অবস্থা দেখো, এইগুলো দিয়েও যাচ্ছে না। এই যে আমাদের গাছগুলো এদিক সাইডে রাখা হয়েছে, ম্যাক্সিমাম গাছ তো চুরি হয়ে গেছে, আর বাকি এইগুলো শুধু এদিকে রাখা হয়েছে। এত মশাই ঘরে যে এই মশার ধূপকাঠি না জ্বালিয়ে আমি রান্না করতে পারবো না।
এই যে এদিকে পাবদা মাছের মশলা আমার কষানো হচ্ছে। পাবদা মাছ, এদিকে পাবদা মাছ ভেজে রেখেছি, এখানে বেগুন ভেজে রেখেছি, বেগুন দিয়ে হবে পাবদা মাছের ঝোল। এই যে ধনেপাতা দিয়ে আর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে এদিকে হচ্ছে আমার কচুরলতি শুটকি মাছ দিয়ে। দিনের বেলা রবিবারে এই জানলাটা একটু খুলে রাখি যাতে এদিকে একটু অন্তত আলো বাতাস ঢোকে। আর এই আমার রান্নাবান্না কমপ্লিট। পাবদা মাছ ধনেপাতা দিয়ে, অ্যাকচুয়ালি ধনেপাতা আর বেগুন দিয়ে, আর এই যে এখানে কচুরলতি শুটকি মাছ। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে রাতের অল্প একটু ভাত ছিল, এটা এই ফ্যানটা ঝরানোর আগে এই ভাতটা দিয়ে তারপরে ফ্যান চলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে 2:30। সকাল থেকে ভিডিও শুরু করেছি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, মানে ইন্ট্রোটা দেওয়া হয়নি। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট, লাঞ্চ হয়নি, লাঞ্চ করতে যাব। আর অবস্থা দেখো আমার পুরো সিঁদুরে পুরো একদম ঘেটে হয়ে আছে। সিঁদুরটা দিয়েছি না, এটা এইখানে পড়ে গেছিলো, এটা মুছেছি, পুরো ঘেটে গেছে। আর সব কাজবাজ কমপ্লিট, শুধু এবার লাঞ্চটা করলেই হয়। আর আমাদের অবস্থা তো জানোই তোমরা কি পরিস্থিতিতে আছে। আমাদের আজকাল দিনের বেলাও লাইট দিয়ে রাখতে হচ্ছে, কিছু করার নেই হলো ব্যাপার। আর যেহেতু ওই পেছন দিকের গাছগুলো তো জানোই, আর কি আর বলবো, গাছগুলো আমার কয়েকটা গাছ চুরি হয়ে গেছে। তো টুকিটাকি কয়েকটা গাছ মানে ইনডোর একদম, যেগুলো এলোভেরা বলো, এরিকাটা আর লঙ্কা গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে না, জানি মানে কারোর না কারোর নজর লাগবে, সেটা নিয়েই যাবে। তো এইগুলো আপাতত ঘরে এনে রেখেছি। আর বাকি তুলসী গাছ তো কেউ নেবে না, সেই জানি। চুর মানে যতই চুর হোক, সে তুলসী গাছ নেবে না, কারণ ভালো জিনিসটা কেউ নেবে না। তো তুলসী গাছটা বাইরে রয়েছে, তুলসী গাছটা বোগেনভেলিয়া, গন্ধরাস্তাতে ফুল টুল কিছু ফুটছে না, তো এটা বাইরেই রেখে দিই। ফুটলে তো ভালো, না ফুটলেও কিছু করার নেই, এটা কেউ নেবে না। তো এইগুলো বাইরে রেখে দিয়েছি, আর বাকি গাছগুলো ঘরের ভেতরে নিয়ে চলে এসেছি। আর এই হলো ব্যাপার, যাবো লাঞ্চ করতে। বিক্রমকে ঠেলতে 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 এখন পাঠিয়েছি স্নান করতে যাওয়ার জন্য। এখন গেছে স্নান করতে, স্নান করে এলে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট। এই নতুন বাড়িতে যতই নেগেটিভ সব কিছু বলি, যে সব কিছুই মানে তোমরা ভাববে যে নতুন বাড়িতে এসে সব কিছুই কি ওদের নেগেটিভ কিনা, মানে ঘরে এত মশা, গাছ চুরি হয়ে যাচ্ছে, এই সেই সব কিছুর মাঝখানেও একটা জিনিস ভালো, যে রুমগুলো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আছে। মানে অ্যাকচুয়ালি এই বেডরুমটা তো দেখো এইটুকুই জাস্ট স্পেস, ঠিক আছে। তো ওই সাইডটা আর বেশি দেখাতে পারলাম না, ওইখানে কিছু কাপড় টাপড় মানে মেলা আছে, ভেজা কাপড় না, তবে ওই হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো মেলে রেখেছি, যেহেতু ফ্যান ট্যান চলে ওইগুলো শোকাবে, তো ওইদিকে রাখলাম। আর যেহেতু রাত্রেবেলা এসি চলে না, তো সারাদিনই ঘরটা ঠান্ডা, কারণ একটু ভেতরে তো রোড টোড সেরকম তো এমনিতেই পড়ে না, আরও গ্রাউন্ড ফ্লোরে, তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এটা একটা ভালো জিনিস। কিন্তু অবস্থা দেখো, দিনের বেলাও আমাদের ঘর এত অন্ধকার থাকে, ও সিরিয়াসলি আমার এই ফ্ল্যাটটাতে আসার পর না এখন মানে খুব বেশি মনে হচ্ছে যে হে ভগবান, আমাদের নিজের কবে হবে তাড়াতাড়ি। এইরকমভাবে ঘরে দরজা জানলা বন্ধ করে থাকাটা ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল। তো আর অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ তোমাদেরকে বললাম এই সত্যি কথা সব কিছু নিয়ে একটু ঘেটে আছি। তো এই হলো ব্যাপার। এখন চেষ্টা করব আস্তে আস্তে অন্তত সপ্তাহে একটা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। তো চলো ও স্নানটা করে আসুক, তো লাঞ্চ করতে যাও। দুপুরবেলা টানা ঘুম দিয়েছি, এখন বাজে ঘড়িতে 8টা। ও বললো চলো একটু বেরো, একটু চাটা খেয়ে একটু ঘুরে আসি। খেয়ে এখন একটু ঘোরাঘুরি করছি, বাড়ি চলে যাবো। তো ও বলছে চলো একটু ঘুরে যাই, ঘুরে কি জাস্ট স্কুটি নিয়ে একটু ঘোরাঘুরি করছি। এই যে এখন দাঁড়িয়েছি, ও সামনে গেছে একটু দরকারে। আর বাড়িতে গিয়ে রান্নাবান্না সেরকম করতে হবে না, রান্নাবান্না সব আছে, জাস্ট একটু ভাত করলেই হবে। আর কালকে আবার দিদি আসবে না, সব কিছু রাতেই গুছিয়ে রাখতে হবে।
বাজে, ডিনার আমাদের কমপ্লিট। আর অ্যাকচুয়ালি বাড়িতে এসেই দেখতে পেলে তাড়াহুড়ো করে কালকের জন্য একটু ডাল রান্না করে রেখেছি, মটর ডাল আম দিয়ে রান্না করে রেখেছি, ভাতটা রান্না করলাম, ডিনার কমপ্লিট। এবার আবার কালকে থেকে শুরু একটা সপ্তাহ। সত্যি মানে রবিবারের জন্য ওয়েট করতে করতে না যেমন মানে পুরো সপ্তাহটা কাটেই না। রবিবারটা যখন আসে, শনিবার রাতটা যখন যায় তখনই মনে হয় যে রবিবারটা চলেই গেল, এ হলো ব্যাপার। তো চলো আজকের এই ছোট্ট মোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। মশারির নিচে বসে মশারি টশারি একদম লাগিয়ে নিয়েছি, কারণ যা মশা। তো আর গরম পড়েছে, বেশ ভালো গরম পড়েছে, তবে এই ঘরটাতে একটা শান্তি। খুব যে আহামরি গরম সেরকম কিছু না। তো চলো এর সঙ্গে আজকের এই ছোট্ট মোটো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই 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 পাশেই থেকো। তোমাদের সঙ্গে নতুন আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।